বাস্তবতা যে কতটা কঠিন আপনি তখনই বুঝতে পারবেন যখন কঠিন বাস্তবতার মুখোমুখি হবেন। বেশ কয়েকদিন যাবৎ আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু কিছু পেশাজীবী মানুষ নাগরিকদের সেবা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু ইজি বাইক ও অটোরিকশা চালক যাত্রী নিয়ে যাওয়া আসা করছে। আপনারা জেনে থাকবেন এই সিজনে বৃষ্টির সময় প্রচুর বজ্রপাত হয়ে থাকে, আর বজ্রপাতের ফলে অনেক মানুষ মারাও যায়। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু বিষয়টি জানেন, তারপরও জীবিকার তাগিদে রাস্তায় বেরিয়ে পড়েছেন। প্রাণের মায়াকে উপেক্ষা করে তারা নাগরিকদের সেবা দিচ্ছেন শুধুমাত্র কিছু টাকার জন্য। আচ্ছা, কিছু টাকাই কি মানুষের জীবনের চেয়ে মূল্যবান? যেখানে বৃষ্টি ও বজ্রপাতের সময় মানুষ নিরাপদ স্থানে অবস্থান করে, আর সেখানে এরা সমভাবেই কাজ করে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটি পিকআপ আসলো, আর এই পিকআপের মালামালের উপরে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। মানুষটি বৃষ্টিতে ভিজে গেছে। গাড়িওয়ালা চাইলেই কিন্তু নিরাপদ কোনো জায়গায় দাঁড়াতে পারতেন, তাহলে হয়তো লোকটিকে এভাবে ভিজতে হতো না। আজকে সকালে আমি কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় জ্যামে আটকে গেলাম, আর এই জ্যামের মধ্যেই একটি পিকআপ অ্যাম্বুলেন্সের ইমার্জেন্সি সাউন্ডের হর্ন বাজাচ্ছে। এতে বিরক্ত হয়ে পিকআপটির দিকে তাকাতেই দেখতে পেলাম পিকআপের পিছনে একটি বস্তাবন্দি কিছু একটা রাখা, আর পাশে একজন পুরুষ ও একজন মহিলা মাথাটা নিচু করে বিমর্ষ হয়ে বসে আছে। ভালো করে দেখার চেষ্টা করলাম। আমি তো অবাক। আমার আর বুঝতে বাকি রইল না যে এই বস্তার মধ্যে কি আছে। আসলে এই বস্তার মধ্যে তার পরিবারের কোনো প্রিয় মানুষের লাশ, পয়সার অভাবে লাশ ফ্রিজিং গাড়ির পরিবর্তে মালামালবাহী পিকআপে করেই বাড়িতে নিয়ে যাচ্ছে। কিছু মুহূর্তের জন্য আমি নির্বাক হয়ে গেলাম। যেখানে কেউ মারা গেলে সাধারণত অ্যাম্বুলেন্স বা ফ্রিজিং গাড়ি ব্যবহার করে থাকে, এখানে তারা পিকআপে করেই তাদের প্রিয় মানুষের লাশ নিয়ে এভাবেই বাড়িতে যাচ্ছে।